কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। 18 কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সৈকতটি এখন পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। হাতে মাত্র একদিনের সময় নিয়ে আমরা ঘুরে এলাম কক্সবাজার থেকে। কক্সবাজারে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, এগুলো বলবো এই ভিডিওতে। সব কিছু নিয়ে আমাদের আজকের ভ্রমণ এপিসোড। চলেন শুরু করি শুরু থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। একটা ট্রাভেল গ্রুপের সাথে আমি এবং আমার ফ্রেন্ড জিসান আহমেদ জাহিদ এখন রওনা দিচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে ডে ট্যুরে। আজকের এই এখন রাত 10:30-এর দিকে আমাদের বাস এখান থেকে ছাড়বে। কালকের আমরা সারাদিন শুক্রবার থাকবো এবং কালকে রাতে ব্যাক করবো কক্সবাজার থেকে। তো প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি সায়দাবাদ বাস স্টেশনের উদ্দেশ্যে। কারণ হলো আমরা যে গ্রুপের সাথে যাচ্ছি সেই বাসটি সায়দাবাদ বাস স্টেশন থেকে ছেড়ে যাবে। তো আমরা কিছুক্ষণ কমলাপুরের রেল স্টেশনের জ্যাম ঠেলে চলে আসছি সায়দাবাদ বাস স্টেশনে। আমাদের গাড়ি রাত 10:30-এ থাকা সত্ত্বেও বেশ কিছুক্ষণ লেট করে শেষমেশ 11টা নাগাদ যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 414 কিলোমিটার, যা যেতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 10 ঘন্টা। তবে আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। তার জন্য প্রথমে চলে আসতে হবে কমলাপুর রেল স্টেশনে, আর সেখান থেকে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন যায়। রাত 11টা ছেড়ে যায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এবং সকাল 7:30 নাগাদ পৌঁছায় কক্সবাজারে। রাত 1:30 কুমিল্লা একটা ফিলিং স্টেশনে আজকের আমাদের যাত্রা বিরতি। রাতের নাস্তা হিসেবে নেই আমরা পরোটা, ডিমবাজি আর ডাল। 30 মিনিট যাত্রা বিরতি শেষে কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আমাদের বাসটি আল্লাহর নামে যাত্রা শুরু করেন কক্সবাজারের উদ্দেশ্যে। আবহাওয়া কিছুটা খারাপ হওয়ায় আমরা দেখা পাই রাস্তায় ঝুম বৃষ্টির। কক্সবাজার থেকে সবাইকে জানাই শুভ সকাল। আমরা ভোর 8:30 নাগাদ পৌঁছে গেলাম কক্সবাজারে। মাত্র আমাদের বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল। এখন আমরা সবাই মিলে যাচ্ছি নাস্তা করার জন্য। তো নাস্তা করার পরে আমরা সি বিচে যাব। তো চলেন আগে নাস্তা করে নিই, তারপরে দেখা হবে। এবার নাস্তা খাওয়ার জন্য আমরা চলে আসি কক্সবাজার অন্যতম একটা রেস্টুরেন্টে। আমাদের সকালের নাস্তা রেডি করেন আমাদের গ্রুপের অ্যাডমিনরা। জেনে রাখা ভালো, সকালের নাস্তা এবং দুপুরের খাবার আমাদের এই প্যাকেজের সাথে ইনক্লুডেড। সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয় 2 পিস পরোটা, 1 পিস ডিম আর ডাল সবজি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে রুম থেকে ফ্রেশ হয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিলাম সি দিয়ে। এখন যাব মেন সি বিচের উদ্দেশ্যে। তো সামনে দিয়ে আমরা একদম মেন সি বিচের রাস্তাটা দিয়ে সি বিচে নামবো। তো চলেন সি বিচে যাওয়া যায়। নাস্তা শেষে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে এবং এখান থেকে কাছেই হেঁটে যেতে লাগে 5 থেকে 7 মিনিট। আমরা সকাল সকাল বিচে আসছি বিচটা দেখতে, কারণ আমি এই প্রথমবার আসছি কক্সবাজারে। সকাল হওয়াতে বিচ কিছুটা ফাঁকা, তারপরও আমরা সমুদ্রের পাড়ে আসছি সকালের আবহাওয়াটা উপভোগ করতে। এটা হলো সুগন্ধা বিচ, আর ডান দিকে লাবণী বিচ এবং আমার বাম দিকে কলাতলি বিচ। এই বিচগুলোর মধ্যে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো সুগন্ধা বিচ আর লাবণী বিচ, যেখানটাতে আমরা রয়েছি সুগন্ধা বিচ। ভাই এগুলো কিরকম ভাই? রাইট দেন কিরকম কি রাইট দেন কিরকম? 200 টাকা কতটুকু? 200 টাকা কম টম হয় না একদম? এর মাঝে আমাদের এই একজন ফটোগ্রাফার নিয়ে আসছি কুয়াকাটা থেকে। কেমন লাগতেছে তোমার? তুমি তো এখানে প্রথম।
60 টাকা তো আমি ওই করে দেবো একটা মন মতো একটা 2 ঘন্টা করে দিবি না ওই তো করে দিবি এটা কি যে কও হ্যাঁ ওর মতো আরো আছে একদম ছোট ও কইছি করে দিবি সব ফুল বডি দুজনের হ্যাঁ কয় টাকা? শুরু করবো তাহলে আমি এইখান থেকেই করবো এই স্টপ করাবো বিচে রয়েছে স্পিড বোট রাইড, ঘোড়ায় চড়া এবং বিচে বাইক চালানোর মতো নানা অ্যাক্টিভিটিস। এবং মনে রাখবেন, এগুলো করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। বিচের পাড়ে রয়েছে ছাতার নিচে বেডশিট নিয়ে সমুদ্র উপভোগ করা রোমাঞ্চকর মুহূর্ত। আমরাও বেডশিট নিয়ে উপভোগ করতেছিলাম সমুদ্র বিলাস। কক্সবাজার সমুদ্র সৈকত এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে করে থাকেন। সমুদ্র বিলাস শেষ করে আমরা চলে যাই রুমে এবং পোশাক চেঞ্জ করে আমরা চলে আসি সমুদ্রে গোসল করার জন্য। খুবই দুঃখিত যে গোসল করার ফুটেজগুলো এখানে দেখাতে পারছি না। এবং গোসল করার শেষে আমাদের কমপ্লিমেন্টারি গ্রুপের সাথে আমরা চলে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য ওয়েস্টার্ন রেস্টুরেন্টে। আর আজকের আমাদের দুপুরের খাবারের প্যাকেজে রয়েছে ডাল, আলু ভর্তা এবং ভাত, সাথে চিকেন। মোটামুটি মানের বাজেটের ভিতরে খাবারটা বেশ সুস্বাদু ছিল। ভিউয়ার্স, অবশেষে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। এখন আমরা গাড়ি ঠিক করতেছি। এখন আমরা যাব হলো মেরিন ড্রাইভে, তারপরে ইনানি বিচ, সেখান থেকে যাব কাঁকড়া বিচ, তারপরে আমরা দেখবো যে সরি এখানে 4টা স্পট। তো চলেন যাওয়া যাক, যেতে যেতে সুন্দর দৃশ্য দেখবেন এবং সবগুলো আমাদের সাথে উপভোগ করবেন। চলেন, লেটস গো। এখন আমি যেখানে আছি এটা হলো কাঁকড়ার বিচ, এই যে হিমছড়ির। তো বিচটা এত সুন্দর, আসলে নিট অ্যান্ড ক্লিন, সেই পরিষ্কার, খুব ভালোই লাগতেছে। বাট এখানে কাঁকড়ার বিচে এসে কাঁকড়া না দেখে আমি মোটামুটি হতাশ, যেহেতু এখানে কাঁকড়া দেখতেছি না। মাত্র জোয়ার গেল, বিচের ওই পানি ছিল, বিচ অল্প একটু ছিল, তো কোনো কাঁকড়ার দেখা মিলেনি। জাস্ট কাঁকড়ার বিচ আমি কাঁকড়ার বিচটা দেখা হইলো আর কি। বিচটা কিন্তু সত্যি ইন্ডিয়ার নর্থ গোয়া বা সাউথ গোয়ার বিচ যেমন অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অল্প কিছু পর্যটক আসে এবং বিচটা কিন্তু খুব সুন্দরভাবে প্রকৃতি নিজের মতো করে সাজে সেরকম। এই সুন্দর মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা আগাচ্ছি ইনানি বিচ এবং ঝর্ণা দেখার জন্য। তো রাস্তার এক পাশে পাহাড় আর অন্য পাশে সেই বিশাল সমুদ্র। জায়গাটা কিন্তু মুগ্ধ করার মতো। কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়ি যাননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এর অবস্থান। মেরিন ড্রাইভের রোডে এবং বিস্তীর্ণ সমুদ্র দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে। সারা বছর হিমছড়িতে যাওয়া যায়, তবে বর্ষায় এখানকার ঝর্ণাগুলোর পূর্ণতা পায়। প্রিয় দর্শক, এটা হলো ইনানি বিচ, আমরা এখানে চলে আসছি। তো
তো চলেন এখান থেকে একটু সামনে যেতে হবে। সামনে সমুদ্রের পাড়েই সুন্দর ঝাউবন আছে। তো চলেন সামনে গিয়ে আমরা উপভোগ করি আসল সৌন্দর্যটা। ভিউয়ার্স, এখানকার ঝাউবনটা কিন্তু সত্যি অসাধারণ। একদম সিরিয়াল মেনটেন করে এগুলাকে আসলে লাগানো হয়েছে মনে হইতেছে। এত সুন্দর লাগতেছে ভিউটা। আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে প্রাকৃতিক লাভার হয়ে যাবে যে কেউ। আর এত সুন্দর সৌন্দর্য দেখলে আমার মনে হয় না যে কেউ আসলে এটা প্রেমে না পড়ে থাকতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, চমৎকার ভিউ। চলেন দেখি লাল কাঁকড়ার সন্ধান করে লাল কাঁকড়া দেখি। বিকেলে আমরা ঘোরাঘুরি শেষ করে হিমছড়ি এবং ইনানি বিচ দেখা শেষ করে আমরা চলে আসি কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে বিকালের সূর্য অস্তের ভিউটা দেখার জন্য। কিন্তু আমরা কিছুটা হলেও হতাশ, কারণ মেঘলা ওয়েদার থাকার কারণে আমরা সূর্য অস্ত ওইভাবে উপভোগ করতে পারিনি। তো তারপরও বিচে অনেকক্ষণ এনজয় করতেছিলাম, কারণ এটা ছিল একটা ডে ট্যুর। আসেন আজকে ডে ট্যুর নিয়ে কিছু আলোচনা করি এবং কোন গ্রুপের মাধ্যমে গেলাম তাদেরকে নিয়ে কিছু বলি। আমরা মূলত গেছি এইচএম ট্রাভেল নামে একটা গ্রুপ থেকে, যেটা ঢাকারই একটা জনপ্রিয় গ্রুপ। সেখানে আমার কিছু পরিচিত বড় ভাইরা থাকে, যাদেরকে দেখে আমি তাদের গ্রুপের সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। কিন্তু আমি এই গ্রুপের সাথে ট্যুর করে জীবনের প্রথম কক্সবাজার এসে আমি কিছুটা হতাশ। তাদের কিছু সার্ভিস অ্যাক্টিভিটি ছিল খুবই বাজে বললে চলে, জঘন্য মানের। এবং এখানে গ্রুপের অ্যাডমিন হিসাবে বা হোস্ট হিসাবে যাদেরকে দেওয়া হয়েছে তারা ওইভাবে ভালো একটা সার্ভিস প্রোভাইড করেনি, এবং আমাদের সাথে মোটামুটি কিছু কিছু জায়গায় খুবই রাফ ব্যবহার করা হয়েছে। বিচ দেখা শেষে এখন বাজছে হলো রাত 8টা, আর আমাদের গাড়ি 8টা বলা থাকা সত্ত্বেও আমাদের গাড়ি ছাড়বে 9টায়। তাই আমরা চলে আসি আমাদের হোটেলে, এবং সেখান থেকে আমরা আমাদের ব্যাগ সরঞ্জাম নিয়ে আমরা রেডি হয়ে রাস্তায় উপভোগ করতেছিলাম এই সুন্দর রাস্তা এবং হোটেল কক্সবাজারে, কারণ আমরা আজকে রাতেই ফিরবো ঢাকার উদ্দেশ্যে। এটাই ছিল আজকের ডে ট্যুর কক্সবাজার নিয়ে। তো ট্যুরটা কেমন ছিল? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাপোর্ট করতে পারেন, লাইক কমেন্ট। নতুন ভিডিও বানানোর জন্য আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ প্রদান করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।